Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. হ্যালো, কি খবর সবার? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমি শর্মিষ্ঠা, আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আমেরিকার আরও একটা নতুন জায়গায় আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি আজকে। সকালে ঘুম থেকে উঠেছিলাম 6টার সময়, তারপর হাত মুখ ধুয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সকালে আর কিছু খেয়ে দিয়ে আসেনি, কারণ অনেক সকালে যেহেতু বেরিয়েছি, খাবার দাবার নিয়ে এসেছি সঙ্গে করে, রাস্তার ধার দিয়ে আস্তে আস্তে খেয়ে নিয়েছি। তো রাস্তাতে আস্তে আস্তে এত সুন্দর সুন্দর জায়গা দেখলাম, এত সুন্দর পাহাড় পর্বত গাছপালা দেখলাম, এখানেই মনটা জুড়িয়ে গেছে। আমেরিকাতে আসার পর দেখলাম এখানকার মানুষ কিন্তু পাহাড়ের প্রতি বেশ আগ্রহী। আমরা আজকে যেখানে এসেছি এটা হলো মাউন্ট ক্যাসকেড, আর ঘুরবো দিয়াব্লু লেক। তবে এই মাউন্ট ক্যাসকেডটা কিন্তু এখানের ভীষণ বড় একটা ন্যাশনাল পার্ক। ওয়াশিংটনের 10টা ট্যুরিস্ট প্লেসের মধ্যে মাউন্ট ক্যাসকেড কিন্তু ভীষণই বিখ্যাত। তো আজকে আমরা সেখানেই এসেছি। ভীষণ সুন্দর একটা জায়গা, বিশেষ করে এখানে জলের রঙগুলো রিফ্লেকশনের কারণে একেবারেই প্রায় সবুজ হয়ে গেছে। দেখতে তো ভীষণই ভালো লাগছে, আর আজকে আকাশটাও ছিল পরিষ্কার। সবটা মিলিয়ে দারুণ ছিল এই জায়গাটা। দেখুন, 3 দিকেই প্রায় পাহাড়, আর ওপরে সুন্দর একটা মেঘ জমে রয়েছে। ভীষণই সুন্দর লাগছে দেখতে। আজকে দিনটাও এত সুন্দর ছিল। ওই যে দূরে দেখুন ছোট ছোট বোট নিয়ে সবাই প্রায় জলে নেমে গেছে। এখানে আবার অনেককে দেখলাম স্নানও করছে। তবে জলের কালারটা ছিল ভীষণ পরিষ্কার, কিন্তু প্রচুর ঠান্ডা ছিল জলটা। তবে প্রথমে ভেবেছিলাম এই বোটগুলো বোধহয় এখান থেকে ভাড়া করা হয়েছে, তারপরে শুনলাম যে না, এগুলো সবার কিন্তু পার্সোনাল বোট, তাই আর উঠতে পারলাম না। ওখানে আমরা প্রায় অনেকক্ষণ ছিলাম। তারপরে আমরা ভাবলাম যে এই লেকের সাইডটা দিয়ে ওই পাড়টাতে যাওয়া যাক। ওই পাড়টাও ভীষণ সুন্দর ছিল, আর এখানে যেহেতু প্রচুর পরিমাণে বন জঙ্গল, সেই কারণে ছোট্ট ছোট গাছের গুঁড়িও এখানে পড়েছিল, আর অর্ধেকটা জল ছিল, আবার অর্ধেকটা বালি বালি ছিল। তো এই জায়গাটাও ভীষণ সুন্দর ছিল, এখানেও আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, every shot from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laugh so loud as the hours pass. We're gonna do it all again. এখন এখানে বসে রয়েছি, অনেক সুন্দর জায়গাটা, বসে বসে উপভোগ করছি। জায়গাটা এত সুন্দর ছিল, এখান থেকে যেতে ইচ্ছা করছিল না। অনেকক্ষণ আমরা এখানে বসেছিলাম। এবার আমরা অন্য সাইডে যাব। ওদিকে আরেকটা লেক আছে, লেকটার নাম দিয়াব্লু লেক, সেটাও ভীষণ সুন্দর। চলুন তাহলে এখন ওই জায়গাটাই যাই। চলে এসেছি এখন আমরা দিয়াব্লু লেক। এই জায়গাটাই দেখার জন্য এতক্ষণ ওয়েট করেছিলাম। ভীষণ সুন্দর, একেবারেই সবুজ এখানে জলের রঙটা, আবার মাঝখানে কিন্তু ছোট ছোট দ্বীপও রয়েছে। দূর থেকে পাহাড়গুলো দেখতে এত ভালো লাগছে, একেবারে সবুজে মোড়া। জলের রঙও সবুজ, পাহাড়ের রঙও সবুজ। তবে জলটা একটু হালকা সবুজ, অন্যরকম কালার, কিন্তু পাহাড়টা একেবারে সবুজ। আর ওপরে নীল আকাশ, সাদা মেঘ, সব কিছু মিলিয়ে দারুণ ছিল এই জায়গাটা।
এখানে আসার সময় কিন্তু আবার আমাদের কয়েকটা জায়গায় নামতে হয়েছে, কারণ এখানে ন্যাশনাল পার্কগুলো কিন্তু এক একটা জায়গার থেকে এক এক রকম সুন্দর লাগে, আর এক একটা সাইড কিন্তু এক এক রকম। তো সেই জন্যই অনেকগুলো স্পট থাকে, নেমে নেমে দেখতে দেখতে আসতে হয়। তাই প্রচুরবার রাস্তায় আস্তে আস্তে থেমেছি আর দেখতে দেখতে তারপরে এসেছি। আর ওই যে দূর থেকে দেখাচ্ছিলাম পাহাড়ের চূড়াতে এখনও কিছুটা স্নো জমে রয়েছে। আর এই জলের এই জায়গাটা যতবার দেখছি ততবার মনে হচ্ছে এটা বোধহয় কোনো ছবি আঁকা। ভীষণ সুন্দর ছিল এই জায়গাটা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. ঘুরতে ঘুরতে তখন বেজে গিয়েছিল দুপুর 1টা মতন। ভীষণ খিদেও পেয়ে গিয়েছিল, আর আমরা তো ঘর থেকে খাবার নিয়ে এসেছিলাম, কারণ এত পাহাড়ের ভেতরে কোনো দোকানপাট পাওয়া যায় না। সেই কারণেই আমি খাবার দাবার রেডি করে একেবারে নিয়ে চলে এসেছি। তো এখানে একটু ফ্রাইড রাইস আর চিকেন কষা নিয়ে এসেছিলাম, সঙ্গে একটু মিষ্টিও নিয়ে এসেছিলাম। তবে এখানকার একটা জিনিস ভীষণ ভালো, এখানে পাহাড়ের কাছেই বলুন আর একেবারে বনের ভেতরেই বলুন, সুন্দর বসার জন্য ব্যবস্থা থাকে, যেখানে বসে খাবার দাবার খাওয়া যায় বা এনজয় করা যায়। তো সেরকমই একটা আমরা বেঞ্চ পেয়ে গিয়েছিলাম, সেখানে বসে খাবারটা খেয়ে নিয়েছি। আরও একটা জিনিস আছে যেটা এখানে ভীষণ ভালো লাগে, পাহাড়ের ওপরে হোক বা অনেক জঙ্গলের ভেতরে হোক, এখানে কিন্তু সব জায়গাতে ওয়াশরুমের ব্যবস্থা আছে। ছোট্ট ছোট ঘরের মতন কিন্তু এখানে ওয়াশরুম একেবারে পাহাড়ের ওপরেও আপনি দেখতে পারবেন। এই জিনিসটা ভীষণ সুবিধা এখানে আসার পরে একটা মজার জিনিস হয়েছে, আমি এতদিন যে সমস্ত পাইন গাছগুলো দেখেছি সেগুলো কিন্তু প্রচুর লম্বা লম্বা হয়, ওগুলো তো ধরা ছোঁয়ার প্রশ্নই ওঠে না। তবে এখানে এসে দেখলাম একেবারে ছোট্ট ছোট পাইন গাছে ফল হয়ে রয়েছে, সেই জন্য কটা পাইন গাছের ফলও হাত দিয়ে ধরে ছিঁড়ছিলাম। যে এখানে এত কাছাকাছি আমি পাইন গাছের ফল হাত দিয়ে ধরতে পারছি, এটা ভেবেও ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি এই সাইডটাতে, আর এখানটাতেও পাহাড়টা ভীষণ সুন্দর দেখাচ্ছিল, স্নো দেখতে পাচ্ছিলাম অল্প অল্প। আর যেহেতু এখন দুপুরবেলা একেবারে ভিড় হয়ে গেছে চতুর্দিকে, আর রোদটাও কিন্তু চড়া করে পড়েছে। এখানে আর আমরা থাকবো না, এখন আমরা ঘরের দিকে চলে যাব, কারণ আমাদের আসতে 4 ঘন্টা লেগেছে, যাওয়ার সময় 4 ঘন্টা লাগবে, অনেকটা দূরের রাস্তা। তো আজকের ভ্লগটাও আমি এখানে শেষ করব, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।